हमें तो ये दुख है कि हिंदुस्तान के जो मुसलमान तुम्हें मुसलमान समझ रहा है उनका भी ईमान है कि नहीं ये भी पता नहीं, लेकिन हमारे जैसे मौलवी तुम्हें बेईमान के सिवा और कुछ नहीं समझता हो, तुम सिर्फ बेईमान हो, काफिर हो। আমাদের অনেক মিডিয়াওয়ালা বলছে, দেখুন আমাদের অনেক মুসলমান ছেলে আবেগ কেমন ফেসবুকে পোস্ট করছে, আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি হচ্ছে, আমাদের দুঃখ। তুই কাঁদছিস বাবরি মসজিদের জন্য, আর তোর মসজিদ কাঁদছে তোর জন্য, তুই জীবনে নামাজ পড়িস না। কথাটা বুঝতে পারেননি? তুমি তোমার মসজিদে যাও না, আর তুমি কাঁদছো বাবরির জন্য। এটাকে আল্লাহর ফায়সালা বলে আমরা মেনেছি, কিন্তু আল্লাহর কসম করে বলে যাচ্ছি, দিনাজপুরের মানুষ হৃদয়ে গেঁথেলেন আমার কথাটা। আমি মরে গেলেও আমার যুবক যারা আছো লাকিরের মতো আমার কথাটা ভাসবে। আজকে চলে গেছে আলহামদুলিল্লাহ, রাম মন্দির হয়েছে আলহামদুলিল্লাহ, কালকে উদ্বোধন হবে আলহামদুলিল্লাহ, কিন্তু যেদিনে আমার আল্লাহ ইচ্ছা করবেন আবার इंशाअल्लाह मस्जिदे आजान হবে बाबर हम तेरे मस्जिद में फिर से आजाद देंगे इंशाअल्लाह। जुड़े बोलুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ চাইলে আর না চাইলে এটাকে আমরা আল্লাহর ফয়সালাই মনে করি যে আল্লাহ এর মধ্যেই মঙ্গল রেখেছে। ওই জন্য কেউ উত্তেজিত হবেন না, কেউ বিচলিত হবেন না। আপনার বাবরি মসজিদ ভেঙে গেছে বলে আমাদের নামাজ বন্ধ হয়ে গেছে? একজন বলুন। আমি ইয়াসিন বলে যাচ্ছি অন্ধ ভক্ত দিকে, ভারতের যতগুলো মসজিদ আছে সব যদি ভেঙে দাও, আমাদের দিল আর দিমাগ থেকে আল্লাহ এবং রাসূলের মহব্বত মিটানোর ক্ষমতা তোমাদের নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সব মসজিদ চলে যায়, আমি ঘরে নামাজ পড়তে পাবো না? এই লকডাউনে কোথায় নামাজ পড়েছেন? ঘরে। নামাজ হয়েছে না হয়নি? যে মৌলবি বলবে লকডাউনে যারা বাড়িতে নামাজ পড়েছে তাদের নামাজ হয়নি, জানবেন তার ইলমিয়াতের কমি আছে আর তার শিক্ষার কমি আছে। আল্লাহকে যেখানে সময় পাবে ডেকে নাও, আমার আল্লাহ সাড়া দিবেন। যদি বলেন সুবহানাল্লাহ। যদি বলেন না মসজিদই পড়তে হবে, আল্লাহর নবী সাহাবীরা যুদ্ধের ময়দানে থাকতেন, সেখানে নামাজ পড়েছেন, আল্লাহ কবুল করেছেন তাদের নামাজকে। আপনি বাড়িতে থাকবেন আর নামাজ কবুল হবে না? আমাকে যদি কেউ বলে ভারতের সব মসজিদগুলো ভেঙে দেবো আমরা, আলহামদুলিল্লাহ। ফেসবুকে আমাকে একজন পোস্ট করেছে আমার বয়ানের নিচে, কোনো অমুসলিম ভাই, তার লেগে দোয়া করবো আল্লাহ তুমি একে হিদায়াত দাও, বলুন আমিন। সে পোস্ট করেছে যে এই মোল্লারা বেশি চিল্লায়, কি বুঝলেন? আমরা ভারতে এখন তো একটা ভেঙেছি, এখনো 10টা মসজিদ টার্গেটে আছে। দুর্মূর্খ, 10টা, 10,000 কম, 10 লাখ কম। ভারতের 10 লাখ মসজিদকে ভেঙে দেয়, আল্লাহর কসম করে বলছি, তারপরও দিল থেকে মহব্বত যাবে না। আল্লাহ তাআলা আমাদের ঈমান এমন ভাবে দান করেছে, শুনেলেন যারা ঈমানদার আছেন তাদের জন্য, যারা আল্লাহর বন্ধু হবে, আল্লাহ কোরআনে কি বলছে শুনেলেন। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে নবী বলে দাও, যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল কোনো জায়গাতেই ভয়ের কোনো কারণ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যারা আল্লাহর বন্ধু হবে তারা তো মৃত্যুকেই ভয় করে না, কথাটা ঠিক কিনা? যদি এটা সত্য না হয়, আমি আমার দেশের মানুষকে বলবো, আজকের নয়, বার করো ভিডিও করোনার সময় উত্তরপ্রদেশে কত অমুসলিম ভাই মারা গেছে, তার পরিবারে কেউ আসেনি তাকে আগুন দিতে, তাদের সৎ কাজ করেছে মুসলমান। ঠিক কিনা কথা বলে? হ্যাঁ। কেন? আমরা আল্লাহর উপরে ভরসা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুকে দান করেন আল্লাহ, রোগকে দেয় আল্লাহ। পুরো লকডাউন ভোর, আমি ওটা প্রকাশ করব না। অনেক ভাই আছে আমার, অনেক দাতা আছে, বড় লোক, তারা আমার কাছে অনেক মাল পাঠিয়েছিল, এটা এলাকায় গরিব দিকে বাঁটুন। অনেক মাল আসাম থেকেও এসছিল কিছু, তো এলাকার গরিব দিকে বেটেছি খালি হাতে। তো আজ পর্যন্ত আমার করুণা হলো না। আর যে লোকটা কাঁচের ঘরে বসেছিল,
মোবাইল টিপলি যার গলার আওয়াজ তার নাম হচ্ছে বিগ বি অমিতাভ বচ্চন। आप करोड़ों से बचिए, अपने आप को सुस्त रखिए, घर में बंदी रखिए। तो তোর কি করে করোনা হলো বে? কথাটা বুঝতে পারেন না? উমালেরই করোনা হয়েছিল, তাইলে তোর আর অ্যাড দেয়া যায়? আরে বোকা, অ্যাড তো আমরা মৌলবীরা দেবো যে আমরা নামাজ পড়েছি, লোকের সঙ্গে মোলাকাত করেছি। আমি বলিনি, মিডিয়া খুলেন। ওয়াহু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনার সময় বলেছিল যারা বেশি বেশি হাত মুখ ধুবে, চেহারা ধুবে, তাদের করোনা হতে পারে না। আমরা ক ওয়াক্তের নামাজ পড়ি বাবা? 5 ওয়াক্তের। 5 বার হাত মুখ ধৌত করেছি, নাকে পানি দিয়েছি, গড়গড়া করেছি, পা ধুয়েছি, হাত ধুয়েছি, আমার আর করোনা হতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। অলরেডি তো আমরা আমল করছি। আর যে কাঁচের ঘরে বসেছিল, যে লোকটা ঘন্টা পিটলো, কার জন্যে? আমাদের দেশের প্রধানমন্ত্রী বললে ঘন্টা পিটিয়ে দাও, করোনা পালিয়ে যাবে। তো সে তার ছাদে দাঁড়িয়ে ঘন্টা পিটলো, মাল ওকেই এসে ধরলো। কথাটা বুঝতে পারেননি? আমরা ঘন্টাও পিটুই নাই, কিছুই করতে হয় নাই, করোনাও আসে না। দুটো জিনিস ভালো করে বুঝবেন, বিপদ রোগ জ্বালা কার তরফ থেকে আসে? আল্লাহর কাছ থেকে। যদি ওষুধে আর ডাক্তারে কেউ যদি বেঁচে যেত, পশ্চিম বাংলার একটা লোকই বেঁচে যেত, যার নাম হচ্ছে জ্যোতিবাবু। আমেরিকা থেকে বাই প্লেন ডাক্তার আনা হয়েছিল স্পেশাল, কিন্তু বাঁচাতে পারে নাই, তার নাম আল্লাহ। মানুষ ওষুধে বাঁচে না, ডাক্তারে বাঁচে না, আল্লাহ হায়াত দিলে তবে বাঁচে। এটা মাথায় রাখবেন, আল্লাহ হায়াত দিলে তবে বাঁচবে। নাহলে যতগুলো ডাক্তার আছে দিনাজপুরে, এক কাছে গঙ্গারামপুরে স্টেডিয়াম আছে না? না আছে। ওই স্টেডিয়ামে পশ্চিম বাংলার সমস্ত ডাক্তারগুলোকে একটা প্রশ্ন করো, ফেলুয়ার হয়ে যাবে তোমার বিজ্ঞান, তোমার ফেলো যাবি। আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছে? আজ পর্যন্ত কোনো ডাক্তার বলতে পেরেছে? কথা বলেন। এখানে যদি কোনো ডাক্তার থাকে, স্টেজে আসুন, আমার পকেট থেকে আমি মিষ্টি খেতে 1000 টাকা দেবো, খালি বলে দিবেন আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছে। আন্ডার প্যান্ট পরে গু ঘেটে বেড়াবে, খেপে যাবে, কিন্তু ওই মালটা খুঁজে পাবে না। তার নাম কি? সকলে জোরে বলুন, আল্লাহ। তার নাম আল্লাহ। আমার নবীজি নিজে প্রশ্ন করেছে, ইয়াসালুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। আমি বলবো চলে যা, চলে যাবে। আমি বলবো ফিরে আয়, ফেরেশতা পাঠাবো, তারা কবজা করে নিয়ে চলে আসবে। তোমার আর কোনো উপায় নাই। আঙ্গুলে ক্যান্সার হয়, মানুষ মারা যায়, যাই না? পায়ের আঙ্গুলে ক্যান্সার, মানুষ মারা গেছে, পড়ে গিয়ে মারা গেছে, খেতে গিয়ে মারা গেছে, ঘুমিয়ে মারা গেছে। আমাদের দেশের লোক এটাই বুঝে না। আজকে আমি আপনাদেরকে দুটো জিনিস বুঝিয়ে যাব। ব্র্যান্ড চিনেন? ব্র্যান্ড, আপনি ব্র্যান্ড কাকে মনে করেছেন? সুদখোরকে, গাঁজাখোরকে, মাতালকে, অযোগ্যকে ব্র্যান্ড মনে করেছেন। আমি কিন্তু এদিকে ব্র্যান্ড মনে করি না। লোকটা বড় লোক হোক, গরিব হোক, ধনী হোক, দরিদ্র হোক, আপনারা শুনেলেন, আমি বেশি কিছু বলবো না। রাম মন্দির উদ্বোধন কালকে হবে, এতে দুঃখ নাই। একটা জিনিস দুঃখ, যারা হাম্বার মেরেছিল ছোট জাতের হিন্দুরা, তাদেরকে প্রবেশও করতে দেওয়া হবে না। এটা আমি ঠিক বলে যাচ্ছি। যে প্রথম হাম্বার মেরেছে, আরে ভাই আরো মসজিদ ভেঙে দাও। যে লোকটা প্রথম হাম্বরটা চালিয়েছিল তার নাম হচ্ছে বলবীর সিং, যাকে আল্লাহ ইসলামে কবুল করে নিয়েছিল। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। এর থেকে বড় আল্লাহর কুদরত আর কি চান? যে লোকটা প্রথম হাম্বার মেরেছে তার নাম বলবীর সিং। সেই লোকটা মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতি করুক, বলুন আমিন। সে অনুতপ্ত হয়েছে যে আমার দ্বারা এত বড় পাপ কাজ হয়েছে, আমি মসজিদকে শহীদ করেছি। সে লাখ নিয়েছিল ইসলাম কবুল করার পরে, আমার আল্লাহ তুমি আমাকে 100টা মসজিদ না তৈরি করা পর্যন্ত আমাকে মৃত্যু দিও না।